আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদেরকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যদি কোনো প্রিন্ট রেডি ফাইল অর্থাৎ আমরা যদি প্রিন্ট ডিজাইন করে থাকি, যেটা আমরা যখন হ্যান্ড ওভার করবো, তো সেক্ষেত্রে আমরা একটা প্রিন্ট রেডি পিডিএফ কীভাবে দিব, অর্থাৎ যেটা থেকে বায়ার প্রিন্ট করতে পারবে। সে কাজটা আপনার ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টেরও হতে পারে, মার্কেট প্লেসের ক্ষেত্রে হতে পারে, কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে আমরা ফাইলটা কিভাবে রেডি করব, কি কি স্ট্যান্ডার্ড বা যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা আমরা কিভাবে কমপ্লিট করবো, টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই দেখেন, আমাদের এখানে একটা বিজনেস কার্ড নিয়ে আমরা যেহেতু দেখাচ্ছি আজকে বিজনেস কার্ড আমরা যদি ওপেন করি, তো ফটোশপের ক্ষেত্রে আমরা কি করি, ফ্রন্ট এবং ব্যাক সাইড একই সাথে করে ফেলে আমাদের কাজের সুবিধা হয়। বাট আমরা তো বায়ারকে এইভাবে দিতে পারবো না ফাইলটা। তো আমরা যার কারণে কি করব, প্রথমে আপনার একটা ফোল্ডার করে নিব, সেই ফোল্ডারটার নাম দিব হচ্ছে সোর্স ফাইল। সোর্স ফাইল যদি ফোল্ডারটার নাম দিই, দিয়ে আমরা আমাদের মেন যে বিজনেস কার্ডটা কপি করে নিয়ে যাই। আচ্ছা, আমরা একবারে নিয়ে গেলেও চলবে, নিয়ে গেলাম। এটাকে আমরা একটা কপি করব, তার কারণ আমরা বিজনেস কার্ড যদি দুটো সাইডে করা হয়েছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। আমরা একটার নাম দিব হচ্ছে ফ্রন্ট সাইড, আরটার নাম দিব হচ্ছে ব্যাক সাইড। এবং এখানে দেখেন ব্যাক সাইডটা যখন ওপেন করলাম আমি, তো সেক্ষেত্রে আমি এখানে ফ্রন্ট এবং ব্লিড এরিয়া আমি কেটে দেবো, জাস্ট ব্যাক সাইডটা রাখবো। তো এখানে আমার ব্যাক সাইডে জাস্ট এটুকু আসবে, আমি ক্লোজ করে দিই। দেন হচ্ছে আমার ফ্রন্ট সাইডের ক্ষেত্রে তখন সেক্ষেত্রে আমি ব্যাক ফাইলটা রাখবো না, আমি এটা ডিলিট করে দিলাম, ফ্রন্ট সাইডটা আমি সেভ করে দিলাম। এখন কথা হচ্ছে, স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, আমার আগের যে সোর্স ফাইলটা ছিল সেটাও তো ফটোশপেরই ছিল, মেইন ফাইল ছিল, দুটো একসাথে ছিল, তাহলে আমরা কেন ইন্ডিভিজুয়াল করে নিলাম? আমরা দুটো কারণে ইন্ডিভিজুয়াল করে নিয়েছি। তার প্রথম কারণটা হচ্ছে আপনি যখন বায়ারকে ফাইলটা দিবেন, তো সেক্ষেত্রে অনেক সময় বায়ার কনফিউজড হয়ে যায় যে তুমি তো দুই সাইড ডিজাইন করেছো, বাট ফাইল একটা কেন? এটা একটা ফ্যাক্টর। আর দেখবেন, আমি অনেকগুলো ফাইল যেহেতু আমাদের দেখার অভিজ্ঞতা হয়েছে, তো আমরা দেখি যে বাইরের দেশ থেকে যে যারা ডিজাইনারগুলো কাজ করে, তারা প্রত্যেকটা ফাইলে ইন্ডিভিজুয়াল ফাইলে দেয়। অর্থাৎ আপনি চাইলে দুটোতে একসাথে রাখতে পারতেন, বাট তারা একসাথে রাখে না, আলাদা রাখে। অর্থাৎ ফ্রন্ট সাইডের ডিজাইনটা এক জায়গায়, ব্যাক সাইডের ডিজাইনটা এক জায়গায় রাখছে। তো যার কারণে আমরা এটা করে নিব। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটা কপি করে বাইরে নিয়ে যাব। তার কারণটা কি বলে দিচ্ছি, আমরা এখানে নিয়ে যাই। যেহেতু আমরা প্রিন্ট রেডি পিডিএফ বা যেটা আমরা করব, এই সোর্স ফাইলটা আমরা হাত দিব না। এর কারণ হচ্ছে আপনার পিডিএফ করার সময় অনেক ক্ষেত্রে ফাইলে প্রবলেম হয়, দেখা যাচ্ছে ফাইলটা মার্জ হয়ে যায়। তো যার কারণে কি হয়, আপনার তখন দেখা যাচ্ছে অরিজিনাল সোর্স ফাইলটা আপনার ছিল, সেটা আপনার নষ্ট হয়ে গেল। তো যার কারণে আমরা একটা ব্যাকআপও রেখে দিলাম, পাশাপাশি আমাদের ওটা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড যে আলাদা রয়ে গেল, আমাদের একটা ব্যাকআপও থাকলো, আর কোনো প্রবলেম থাকলো না। এখন বিষয় আসে দুটো বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে। দেখেন, এটা হচ্ছে আপনার কর্নার বিজনেস কার্ড বা রেক্টেঙ্গেল বিজনেস কার্ড যেটাকে বলা হয়, অর্থাৎ চারকোনা। এটার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। প্রবলেম হয় কোথায়, যখন এই যে রাউন্ড রেক্টেঙ্গেল যেটাকে আমরা বলছি, অর্থাৎ রাউন্ড যখন শেপটা থাকে, অনেকেই কনফিউজড হয়ে যায় যে এই রাউন্ড ডিজাইনটাকে আমাকে করে দিতে হবে কিনা, বা এই ফাইলটা আমি কিভাবে হ্যান্ড ওভার করবো। প্রবলেমটা এখানে সবচেয়ে বেশি হয়, তো আমরা দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমরা তো প্রথমে দেখলাম যে বিজনেস কার্ডের প্রিন্ট এই দুইটা, মানে জেনারেলি এই দুটো সিস্টেম হচ্ছে, অর্থাৎ রেক্টেঙ্গেল যেটা আমরা কর্নার বলছি, আর হচ্ছে রাউন্ড কর্নার। তো সেক্ষেত্রে প্রথমে আপনি যদি ফ্রন্ট সাইড ডিজাইন করেন, এখানে একটা কথা বলে দিই, আমরা এটাকে ফ্রন্ট সাইড হিসেবে ধরে নিই, কিন্তু আপনি বাহিরে যেটা আছে, বাহিরে বলতে আপনি ইউএস ক্লায়েন্টের কাজ করেন বা ইউকে, তারা দেখবেন এটাকে বলে ব্যাক সাইড। তো এটা একটা কনফিউশন হয়ে যায়। তো আপনি এটা আপনার মতো করে বাইরের সাথে কমিউনিকেট করে নেবেন। তো এখানে জাস্ট একটা জিনিস খেয়াল করেন, আমরা তো এখানে ব্লিড রাখিনি, জাস্ট আমাদের যেটা সেফটি গাইডলাইন যেটা আছে সেটা হচ্ছে ব্লিড এরিয়া, এটা সেফ জোন, আর এটা তো প্রিন্ট জোন, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আমরা এখানে ফাইলটা আছে, আমরা প্রথমে একটা জেপেগ ফাইল করবো। এখন জেপেগ ফাইল আমরা যদি Ctrl+Shift+S প্রেস করি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা জেপেগ ফাইল তৈরি করতে পারবেন। এই যে জেপেগ ফাইল আপনি তৈরি করে দিতে পারেন, ম্যাক্সিমাম কোয়ালিটি দিলেন, নান ম্যাট আপনার দরকার নেই, ধরো আপনি ওকে করে দেন, এটা হয়ে গেল। আরেকটা অপশন হচ্ছে Ctrl+Alt+Shift+S, সেটা হচ্ছে আপনার ওয়েবের জন্য সেভ করা। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে জ্যাপেক সেভ করে ম্যাক্সিমাম কোয়ালিটি দিতে পারেন। তো আপনারা যদি আবার যে শর্টকাট যেটা আমি বলে দিলাম যে Ctrl+Alt+Shift+S, সেটা যদি ভুলে যান, তো সেক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে ফাইল থেকে আপনি এখানে এক্সপোর্ট অপশন পাবেন। এখান থেকে আপনি যে সেভ ফর ওয়েব, Ctrl+Alt+Shift+S আমরা বলি, বাট এখানে অল্টারটা আগে দেয়, এখানে ক্লিক করলে আপনি অপশনটা পেয়ে যাবেন, যেখান থেকে আপনি পিএনজি ফাইলও করে নিতে পারবেন যদি বায়ার পিএনজি ফাইল ডিমান্ড করে আপনার কাছে। তো এটা হচ্ছে বিষয়। তো আমরা আপাতত জ্যাপেকটা রাখছি।
তো সেক্ষেত্রে ব্যাক সাইড ডিজাইনের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব। কন্ট্রোল শিফট এস আমরা দিয়ে দিই, দিয়ে আমরা জেপেগ নিয়ে নিই। আপনার যদি মনে হয় যে না আপনি ওয়েব ইউজের জন্য দিবেন, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে করে নেবেন। আর এটা হচ্ছে আপনার প্রিন্ট কোয়ালিটি থাকে, যদিও আমি প্রিন্টেড পিডিএফ বারকে দিচ্ছি, খুব একটা প্রবলেম হচ্ছে না। এখন কথা হচ্ছে পিডিএফ তৈরি করার ক্ষেত্রে, পিডিএফ তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে আমাদেরকে, সেই বিষয়গুলো আমি বলে দিই। প্রথমত দেখেন, আমরা এখানে তো ফোল্ডার করা আছে, ব্যাপার না। অনেকেই করে কি এটাকে মার্জ করে ফেলে, যেমন আপনি এখান থেকে যদি মার্জ গ্রুপ করেন, মার্জ হয়ে গেল, এটা কখনো করা যাবে না, কারণ এটা হচ্ছে প্রিন্ট কোয়ালিটি খারাপ হয়ে যায়। এবং পিডিএফ করার আগে একটা জিনিস খেয়াল করার দেখবেন, যেমন আমি যদি শেপের ক্ষেত্রে আসি, যেমন এই শেপটা জাস্ট আমি এতটুকু নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু আমার ব্লিড এরিয়া, প্রবলেম হওয়ার কথা না, তাই না? কিন্তু প্রবলেম হচ্ছে, দেখতে অড লাগবে, কারণ বাইরে যখন দেবে সে বুঝতে পারবে না যে কি ব্যাপার। আর নিয়মই হচ্ছে আপনার যদি কোনো শেপ আমরা ব্যবহার করি, তো যদি আমি সেফটি হিসেবে ইউজ করি ঠিক আছে, বাট যদি আমি এই লাইনটা পর্যন্ত প্রিন্ট এরিয়া পর্যন্ত ইউজ করি, সেটাকে যেন আমি একবারে ব্লিড পর্যন্ত নিয়ে যাই। তার কারণটা একটু ব্যাখ্যা করে দিয়ে আপনাদের সুবিধা হবে বুঝতে, শেপ কেন আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। দেখেন আমাদের এটা হচ্ছে সেফ জোন, তাই না? যে সরি প্রিন্ট এরিয়া, কিন্তু অনেক সময় দেখা যায় এই যে ব্লিড এরিয়াটা আমরা যেটা রেখেছি, এটা আপনার এই এরিয়া থেকে আমরা যদি আরেকটা ডান দিকে নিই, দেখা যায় এখান থেকে কেটেছে ডিজাইনটা। তো দেখা যাবে কি আপনি যখন এতটুকু রাখবেন, কি হচ্ছে এই জায়গাটা কিন্তু গ্যাপ হয়ে যাবে তখন। এই জন্য আপনারা সবসময় ম্যাচ করে দিবেন যে যেদিকেই হোক কোনো প্রবলেম হচ্ছে না, আমার এই এরিয়া থেকে কেটে এতটুকু পর্যন্ত কাটুক, আমার প্রবলেম হচ্ছে না তখন। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তো এটা মার্চ করা যাবে না। এখন হচ্ছে আপনি কিভাবে পিডিএফ করবেন, কন্ট্রোল শিফট এস প্রেস করতে পারেন, সেক্ষেত্রে আপনার অপশনে চলে আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে পিডিএফ, ফটোশপ পিডিএফ। আপনি সিলেক্ট করার পর আপনি সেভ করে দেন। এখানে একটা অপশন আসবে, দেখেন হাই কোয়ালিটি প্রিন্ট মডিফায়ার, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? হাই কোয়ালিটি প্রিন্ট, স্মলের সাইজ, প্রেস কোয়ালিটি। এখন আমরা দেবো প্রেস কোয়ালিটি। প্রেস কোয়ালিটি কেন দেবো সেটা বলে দিচ্ছি, এটা ডিপেন্ড করবে আপনি আসলে কোন ডিজাইনটা করছেন। দেখেন আমরা এটা বিজনেস কার্ড ডিজাইন করেছি, সেটা অবশ্যই কিন্তু প্রিন্টিং প্রেস যেটাকে আমরা বলছি সেখানে প্রিন্ট হবে। তো যার কারণে একটা প্রেস কোয়ালিটি দিবেন। জেনারেলি আপনারা দেখতেই পাচ্ছিলেন যে প্রথমে যেটা ছিল সেটা হাই কোয়ালিটি প্রিন্ট থাকে ইন জেনারেল। তো সেক্ষেত্রে এটা আপনি ডিসক্রিপশনে পড়লে আপনি বুঝে যাবেন যে কেন আমরা প্রেস কোয়ালিটিটা ব্যবহার করব। আমরা প্রেস কোয়ালিটি দিয়ে দিব। এখানে অপটিমাইজ ফর ফাস্ট ওয়েব ব্রাউজার টিক চিহ্ন দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। প্রিজার্ভ ফটোশপ এডিটিং ক্যাপাবিলিটিস, আপনি এটাকে টিক মার্ক থাকুক, সমস্যা নেই। আপনি এখন সেভ পিডিএফ করে দেন, এটা পিডিএফটা সেভ হয়ে যাবে। আচ্ছা পিডিএফটা সেভ হয়ে গেল, এই যে দেখেন আপনার ব্যাক সাইডে পিডিএফটা কমপ্লিট। দেন আমরা সেম ওয়েতে ফ্রন্ট সাইডের ক্ষেত্রে পিডিএফটা কমপ্লিট করে নিব। আমরা এখানে প্রেস কোয়ালিটি আছে, তাই আর কোনো কিছু চেক করার দরকার হচ্ছে না আমাদের, আগের যে কাজ ছিল সেটাই আছে এখানে। এই যে আমরা কমপ্লিট করে দিলাম। এখন দেখেন আমরা কিন্তু আমাদের যেটা ছিল ব্যাক সাইড ফ্রন্ট সাইড যেটা ছিল জেপেগ পেয়ে গিয়েছি, পিডিএফ ফাইলও পেয়ে গেছি। একটা জিনিস খেয়াল করুন, অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের এই বিজনেস কার্ড ডিজাইনে তো অলরেডি ব্লিড দেয়া আছে, তাহলে আমরা ব্লিড সহ কেন আমরা পিডিএফ তৈরি করলাম? কারণ ব্লিড তো আমাদের ডিজাইনে থাকবে না, আমাদের অবশ্যই অবশ্যই ব্লিড এরিয়া সহই পিডিএফ ফাইল তৈরি করতে হবে। তার কারণটা হচ্ছে আপনার এই এরিয়াটা থেকে কাটা হবে। তো যদি আপনার এই ডিজাইনে ব্লিড এরিয়া না থাকে তাহলে কাটবে কোথা থেকে? তাহলে কাটবে আপনার সেফটি লাইন থেকে। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর, যার কারণে আপনি যখন পিডিএফ ফাইলটা করবেন অবশ্যই অবশ্যই ব্লিড এরিয়া সহ পিডিএফ ফাইল তৈরি হবে, ব্লিড এরিয়া বাদে না। এটা হচ্ছে মেইন ফ্যাক্টরটা। তো এটা দেখে গেলো আমাদের হচ্ছে কর্নার বিজনেস কার্ডের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন মকাবে দেখেছিলাম এখন রাউন্ড কর্নার বিজনেস কার্ড। রাউন্ড কর্নার বিজনেস কার্ডকে আমাদেরকে এই ফাইলগুলোকে তৈরি করে দিতে হবে রাউন্ড কর্নার হিসেবে না। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা ডাই কাট ইউজ করব। আমরা একটা কপি নিয়ে নিই জাস্ট আমাদের সুবিধার জন্য, আমরা রিনেম করে দিই ডাই কাট। আমাদের ডাই কাটের পিএসডি ফাইল দেওয়া লাগে না, পিডিএফ ফাইল দিলে হয়ে যায়। আমরা এখান থেকে যে কাজটা করবো, আমরা ফ্রন্ট অপশন থেকে আমরা সবগুলো ডিলিট করে দিই, আমাদের এটা দরকার হচ্ছে না, বাদ দিয়ে দিই। এখন ডাই কাটটা আসলে কি, আমাদের কর্নারের ক্ষেত্রে আমরা কীভাবে তৈরি করবো, আমরা এটা অফ করে দিই। আমরা এখান থেকে দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা ইউজ করব, এবং এটা ফিল ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে এটা স্ট্রোক, এবং স্ট্রোক হবে 1 পিক্সেল। আমরা একটা কালার ইউজ করব, আর সাদা ইউজ করবো না, আমরা একটা কালার ইউজ করি, সেটা ব্ল্যাক হতে পারে বা যে কালারটা আপনি ইউজ করেন যেন বোঝা যায় ইজিলি। গেল এই ফ্যাক্টরটা। আচ্ছা আমরা সুবিধার্থে এটা অন করে দিই আমাদের ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা স্ট্রোক চলে এসেছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আচ্ছা প্রবলেম নেই, ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি দরকার হচ্ছে না আমাদের এখানে। তো আপনি যখন এটা অপশনটা ইউজ করবেন ফিল লাগবে না, এটা হচ্ছে আপনার স্ট্রোকে চলে যাবে। স্ট্রোক আমরা ব্ল্যাক ইউজ করবো, এটা হচ্ছে 1 পিটি।
1 ফিট। এখন দেখেন এখানে রেডিয়াস আছে 45 পিক্সেল। ইন্টারন্যাশনালি যখন যে কোনো কর্নার করা হয় সেটা 35 পিক্সেল ধরা হয়। এখন দেখেন আপনি যে বিজনেস কার্ডের মকআপটা ব্যবহার করবেন সেই মকআপের কত পিক্সেল ছিল আপনি আগে থেকে একটু চেক করে নেবেন। আপনি ইজিলি চেক করতে পারবেন যে কর্নারটা কত পিক্সেলের ছিল। তার কারণটা কি দেখেন, আপনি যে মকআপটা বায়ারকে দেখিয়েছেন সেটার রেডিয়াস ধরে নেন ছিল হচ্ছে আপনার 55, কারণ মকআপ করার সুবিধার্থে ব্যক্তি 55তে দিয়েছে যেন দেখতে ভালো লাগে। কিন্তু আপনি যখন বায়ারকে দিচ্ছেন আপনি এটা দিচ্ছেন 35 রেডিয়াস। কর্নারটা তখন যে রাউন্ড যে শেপটা ছিল রাউন্ড কর্নার এটা ম্যাচ করছে না, তো যার কারণে এটা একটু মিলিয়ে নেবেন। তাহলে আমরা যদি 45 পিক্সেলে আমরা এখন এই ডাই কাটটা হবে হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া, যে প্রিন্ট এরিয়া বরাবর ডাই কাটটা আমরা দিয়ে নিলাম, এটা হচ্ছে আমার ডাই কাট। এখন আমি এটাকে সেভ করে ফেলবো, Ctrl+Shift+S দিয়ে আমরা পিডিএফ আকারে সেভ করবো এটাকে। পিডিএফ ডাই কাট নামে আছে, ডাই কাট নামে এটাকে আমরা সেভ করে দিব। সেম কোয়ালিটি প্রেস কোয়ালিটি থাক, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ফটোশপ থেকে ডাই কাটে যে ফন্ট ছিল এটা আমরা ডিলিট করে দিই, ফোল্ডারটা ছিল। এই হচ্ছে আমাদের টোটাল যে বিষয়টা, যে আমরা যখন একটা রেক্টেঙ্গেল বিজনেস কার্ড আসছে তো সেক্ষেত্রে আমাদের জন্য ইজি ডাই কার্ড অ্যাড করতে হচ্ছে না। আর যখন আমরা কর্নার বিজনেস কার্ড রাউন্ড কর্নার বিজনেস কার্ড ডিজাইন তৈরি করছি বায়ারের জন্য, আমাদেরকে নিজেদেরকে রাউন্ড কর্নার করে দিতে হবে না। আপনি যে ডাই কার্ডটা দিয়েছেন এটা ব্যবহার করবে হচ্ছে প্রিন্টিং প্রেসে প্রিন্টিংয়ের সময় যে মেজারমেন্টটা আপনি দিয়েছেন তারা ডাই কার্ডে ওই মেজারমেন্টটা ব্যবহার করে এই কার্ডটাকে তখন ওই যে প্রথমে তো সবগুলো কার্ড যখন প্রিন্ট হবে আপনার ওই 4 কোণা বা কর্নার প্রিন্ট হবে। দেন আপনি যখন ডাই কার্ড দিয়েছেন ওই ডাই কার্ডের এগেনস্টে তারা ওই ডাই কার্ডের মেজারমেন্টে তখন রাউন্ড কর্নার করে নিবে। এই জন্য হচ্ছে আমরা ডাই কার্ডটা দিয়ে দিব প্রিন্ট রেডি ফাইল হিসেবে। এ হচ্ছে টোটাল একটা বিজনেস কার্ড যদি আপনি ডিজাইন করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি যখন বায়ারকে হ্যান্ড ওভার করবেন ফাইল প্রিন্ট রেডি হিসেবে আপনি এই প্রসেসগুলো ফলো করবেন। এক্ষেত্রে যে যে বিষয়গুলো বলে দিলাম ভালো করে আপনারা পয়েন্ট করে নেবেন যেন আপনাদের প্রবলেমটা না হয়। তার কারণ হচ্ছে আপনি যদি আগে মার্চ করে ফেলেন তাহলে একটা কোয়ালিটি খারাপের একটা বিষয় থাকে, অনেকগুলো বিষয় থাকে। আবার যদি আপনি ব্লিড এরিয়া বাদ দিয়ে করতে চান সেটা করা যাবে না, ব্লিড এরিয়া সহই হবে এই কাজগুলো। অর্থাৎ আপনার যে ফ্রন্ট সাইডের যে আপনার প্রিন্ট রেডি পিডিএফ বা ব্যাক সাইডের যেটা, তো এইভাবে আসবে আর কি। তো আজকে টোটাল প্রসেস কিন্তু এটাই। তা আমি মনে করি যে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের অ্যাটলিস্ট কীভাবে প্রিন্ট রেডি পিডিএফ ফাইল তৈরি করবেন ফটোশপ ডিজাইনের ক্ষেত্রে সেটাতে আপনার প্রবলেম থাকার কথা নয়। আর আমাদের নেক্সট ভিডিওতে আমরা যখন ইলাস্ট্রেটরে যদি পসিবল হয় সেক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটরের বিজনেস কার্ডের কীভাবে আপনারা প্রিন্ট রেডি ফাইল করবেন সেই টপিকগুলো দেখিয়ে দিব। তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আমাদের আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনারা আমাদের কাছে কোনো ইন্ডিভিজুয়াল টপিকের উপর কোনো ভিডিও দেখতে চান নেক্সট, যে না এই টপিকটা হলে আমাদের জন্য ভালো হয়, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন আপনাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জানালে খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে কোন টপিকের ভিডিও আসলে আপনাদের দরকার হবে। তো সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।